বন্ধুরা, বোনের বিয়ের এক্সাইটমেন্টটা কিন্তু আলাদা লেভেলের। গাড়িতে আসতে আসতেই ভাবছিলাম আজকে তো কত কিছু হবে, কত মজা হবে। অবশেষে পৌঁছে গেলাম। গাড়ি থামলো, আমি ধীরে ধীরে গাড়ি থেকে দরজা খুলে নামলাম। নামতেই প্রথমে একটু চারপাশটা তাকালাম, তারপর সামনে চোখে পড়তেই আমি তো একদম এইটা কি সত্যিই বিয়ে বাড়ি নাকি সিনেমার শুটিং চলছে? আমি তো ভেবেছিলাম একটা সুন্দর লজ হবে, কিন্তু এটা তো লজ না, পুরো একটা বিশাল বাংলো বাড়ি। এত বড় গেট, এত সুন্দর ডেকোরেশন, লাইটিংটা এমন লাগলো মনে হচ্ছে যে একেবারে রাজকীয় ব্যাপার। সিরিয়াসলি বলছি, ঢোকার আগেই আমার ভিডিও বানানোর ইচ্ছে ডবল হয়ে গেল। আমি ভাবছি ভিতরে ঢুকলে না জানি আর কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে। আজকে কিন্তু ফুল এনজয়মেন্ট হবে, ডান্স, খাওয়া, ফ্যামিলির সাথে মজা, সব কিছুই প্ল্যান করা আছে। আর সবচেয়ে স্পেশাল আমার বোনের বিয়ে, ভাবতেই কেমন যেন ইমোশনাল লাগছে, কিন্তু আজকে শুধু খুশির দিন। চলো তাহলে তোমাদের নিয়ে ঢুকে পড়ি সেই সুন্দর বিয়ে বাড়ির ভেতরে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ সামনে আরও অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আসছে। বন্ধুরা, 17 বছর পরে বোনের সাথে আবার দেখা হলো বোনের বিয়েতে, কিন্তু তাও দেখো বোন এখনও আমাকে মনে রেখেছে। কত সুন্দর হেসে হেসে কথা বলছিল, দেখতেই পেলে। আর এখানের লুকটা দেখো, এতটা সুন্দর কি বলবো, এখানে ভিডিও না বানালে হয়। তাই আমি প্রথমে কিছু ভিডিওর ক্লিপ তুলে নিলাম, তারপরে দুষ্টু মাম্মা বললো মাম্মা আমাকেও কিছু ভিডিওর ক্লিপ তুলে দাও, আমি পরে এডিট করে ছাড়বো। এবারে আমরা চলে যাব খাবারের স্টলের দিকে। এখানে তো নানান রকমের খাবারের স্টল বসেছে, কি বলবো তোমাদেরকে, আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুই বুঝতে পারছি না। মকটেল, চা, কফি, পাকোড়া, নানান রকমের পাকোড়া ছিল, তারপরে ফুচকা, আরও না জানি কত রকমের স্টল বসেছিল এখানে। তো আমি তো পাকোড়া খেতে ভীষণ ভালোবাসি, তাই আমি পাকোড়াটাই খেলাম। আর মিষ্টি মামা তো সব রকমের খাবারের মজাই নিয়েছে। তো এত কিছুর মাঝে আমি ফুচকা খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। এবারে আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। খাবারের স্টলগুলো এত সুন্দর সুন্দর ছিল, খাওয়া দাওয়ার মেনুতে না জানি আরও কত কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। ফোনটা ধরো, খাবো, চলো। খাবারের মেনুতে ছিল চিকেন পাকোড়া, রুমালি রুটি, তড়কা, সাদা ভাত, ভেটকি মাছের পাতুরি, বাসন্তী পোলাও, মটন কষা, চাটনি, পাঁপড়, দু রকমের মিষ্টি, আরও না জানি কত কিছু ছিল। কিন্তু কী বলতো বন্ধুরা, মেনু কার্ডের ছবিটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি। আর সব শেষে ছিল আইসক্রিম, আর বাইরে বসেছিল পানের স্টল। কিন্তু কি বলতো বন্ধুরা, পাকোড়ার স্টল থেকে পাকোড়া দুবার তিনবার করে খেয়ে নিয়েই পেট ভরে গেছে। তাই এত সুন্দর সুন্দর খাবারের মেনুগুলো আমরা শুধু নিয়ে নিয়ে থালা ভর্তি করেছি, কিন্তু আমরা কেউই কিছু খেতে পারিনি। তোমাদের সাথে সেই ভিডিওটাও দেবো আমরা খাওয়ার পরে আমাদের প্লেটের অবস্থা কীরকম ছিল।
দুষ্টু মামা আর মিষ্টি মামা এখানে বসে দেখো আইসক্রিম খেতে খেতেও দুজনে মিলে খুনসুটি করছে, ওদের স্বভাব। আবার দেখো দুজনের এত মিল, এই খুনসুটি এই মিল। আর এই দেখো পানের স্টল। দুষ্টু মিষ্টির পাপা তো একটা পানও খেলো দেখলাম, আগে কোনোদিনও পান খেতে দেখিনি, আজকেই দেখলাম। এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা যদি বিয়েটা দেখতে পাই সেই আশায় আছি। জানি না বিয়েটা কখন শুরু হবে, বিয়ের লগ্ন 12টার পরে, দেখি বিয়েটা দেখা হয় কি না। যদি খুব বেশি দেরি হয় তাহলে আমরা বাড়ি চলে যাব। বিয়ে বাড়িতে আমরা নিজেদের গাড়ি করে এসেছিলাম, যেহেতু অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, সেই জন্য আর মোটর সাইকেলে গেলাম না। ওর পাপা বলল গাড়িতেই যাই। তো আমাদের তো আবার গাড়িতে সবার বমি পাই, তো আমি আজকে ভালোই ছিলাম, কিন্তু দুষ্টু মিষ্টি একবার বমি করেছে। না না দাঁড়াবি কিন্তু, আর আমার না বলে যাবে না। এবারে বোন, বুনাই, দিদি, জামাইবাবু সবার সাথে একটু ফটো তুলবো, না জানি কবে আবার ওদের সাথে দেখা হবে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগলো। ভালো লাগলে আমার আইডিটাই অবশ্যই ফলো করে দিও, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।